আপনার প্রস্রাবের কালারটা কালো হবে এবং আপনি যখন পায়খানা করবেন পায়খানার কালারটা ফ্যাকাশে হবে। লিভারে যদি হেপাটাইটিস হয় সেক্ষেত্রে আপনার অ্যাডিশনালি শরীরে জ্বর আসতে পারে। জন্মের সময় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, কারণ তাদের লিভারটা সেভাবে অ্যাক্টিভ হতে পারে না। জন্ডিস আসলে কি? জন্ডিস হইল আমাদের শরীরে যে স্কিন আছে, চোখের যে সাদা অংশ আছে, এই অংশগুলো যখন হলুদ হয়ে যায় তখন সেটাকে আমরা জন্ডিস বলি। মেডিকেলের ভাষায় শরীরে রক্তের ভিতরে বিলিরুবিনের পরিমাণ 3 মিলিগ্রাম পার ডেসিলিটারের যদি বেশি চলে যায় সেটাকে আমরা জন্ডিস বলি। তাহলে জন্ডিস হওয়ার মূল কারণ হচ্ছে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়া। এখন এই বিলিরুবিনটা আসতেছে কোথা থেকে? আসলে রক্তের ভিতরে হিমোগ্লোবিন থেকেই বিলিরুবিনটা আসে। আমাদের যে রেড ব্লাড সেল আছে বা লাল রক্তকণিকা আছে, এই লাল রক্তকণিকায় 120 দিন পর পর মারা যায়। 120 দিন পর পর যে রক্তকণিকাগুলো মারা যাচ্ছে সেখান থেকেই মূলত এই বিলিরুবিনটা আসতেছে। পরবর্তীতে এই বিলিরুবিনটা আমাদের লিভারে যায়, লিভার সেটাকে কনজুগেট করে বাইলের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। তাহলে শরীর থেকে বিলিরুবিন বের হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসের কোথাও যদি ব্যাঘাত ঘটে তখনই আমাদের শরীরে রক্তের ভিতরে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় এবং আমাদের জন্ডিস হয়। সুতরাং জন্ডিস হওয়ার মেইন কারণ তিনটা। প্রথমটা হচ্ছে প্রিহেপাটিক, অর্থাৎ লিভারের বাইরেই যদি বিলিরুবিনের প্রোডাকশনটা বেড়ে যায়। বিলিরুবিনের প্রোডাকশন কেন বাড়তে পারে? আমি যে বলছি 120 দিন পর পর নর্মালি রেড ব্লাড সেল ভেঙে বিলিরুবিন তৈরি হয়, কিন্তু 120 দিনের আগেই যদি রেড ব্লাড সেল ভাঙা শুরু করে অথবা রেড ব্লাড সেল অন্য কোনো কারণে যদি ভাঙা শুরু করে, যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া, যেখানে রেড ব্লাড সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যার কারণে লিভারের বাইরেই আমাদের শরীরের ভিতরে প্রচুর পরিমাণে বিলিরুবিন তৈরি হচ্ছে। জন্মের সময় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, কারণ তাদের লিভারটা সেভাবে অ্যাক্টিভ হতে পারে না। অর্থাৎ লিভারের আগেই যদি আপনার শরীরে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় এবং লিভার যদি সেটাকে কম্পেনসেট করতে না পারে তখন কিন্তু আপনার জন্ডিস দেখা দিবে। দ্বিতীয় কারণ হলো হেপাটিক বা লিভারের সমস্যা। লিভারে হেপাটাইটিস এ হইতে পারে, বি হইতে পারে। তো হেপাটাইটিস হওয়ার কারণে লিভার যদি ঠিকমতো ফাংশন করতে না পারে সে তো তখন নর্মাল যে বিলিরুবিন তৈরি হচ্ছে সেটাই বের করতে পারবে না। তাহলে প্রতিদিন যে রক্তকণিকাগুলো ভাঙবে, প্রতিদিন যে বিলিরুবিনগুলো তৈরি হবে সেগুলো শরীরে জমা হবে এবং আস্তে আস্তে জন্ডিস দেখা দিবে। জন্ডিস হওয়ার তৃতীয় কারণ হলো পোস্ট হেপাটিক। লিভার যে এই বাইলটাকে কনজুগেট করে বের করতেছে সে বাইলের মাধ্যমে বের করে, অর্থাৎ লিভার কনজুগেট করে বাইল তৈরি করে, সেই বাইল আমাদের গল ব্লাডারে জমা হয়, গল ব্লাডার থেকে তখন আমাদের ইন্টেস্টাইনে আসে অথবা রক্তে যায়। এভাবে কিন্তু শরীর থেকে বিলিরুবিনটা চলে যাচ্ছে। কিন্তু লিভার থেকে বিলিরুবিনটা গল ব্লাডারে যাওয়ার পথে অথবা গল ব্লাডারে যদি কোনো সমস্যা থাকে অথবা সেখানে যদি অবস্ট্রাকশন থাকে তাহলেও কিন্তু বিলিরুবিনটা ঠিক মতো পাস হলো না। অর্থাৎ গল ব্লাডারে যদি পাথর থাকে তখনও আপনার জন্ডিস দেখা দিবে। এখন আপনার যদি জন্ডিস হয় সেক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ পাবে? প্রথম লক্ষণ হচ্ছে আপনার শরীরটা হলুদ হয়ে যাবে, চোখের ভিতরটা হলুদ হয়ে যাবে। পাশাপাশি আপনার শরীরে দুর্বলতা দেখা দিবে, আপনি ঠিক মতো খাবার খাইতে পারবেন না, খাবার খাওয়ার অরুচি দেখা দিবে, খাবার খাইতে গেলে দেখা যাচ্ছে বমি আসবে। এবং আপনার কি কারণে জন্ডিস হয়েছে সেই কারণের উপর ভিত্তি করে কিছু লক্ষণ প্রকাশ পাবে। যেমন আপনার যদি হিমোলাইটিক অ্যানিমিয়া থেকে জন্ডিস হয়, যেখানে রক্তকণিকা খুব দ্রুত ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার শরীরে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দিবে। আপনার লিভারে যদি হেপাটাইটিস হয় সেক্ষেত্রে আপনার অ্যাডিশনালি শরীরে জ্বর আসতে পারে। এছাড়া আপনার গল ব্লাডারে যদি পাথর হয় সেখান থেকে যদি জন্ডিস আসে তাহলে আপনার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন বা এই রিজনে ব্যথা হবে, রাইট সাব স্ক্যাপুলার রিজনে আপনার পেইন হবে। পাশাপাশি আপনার প্রস্রাবের কালারটা কালো হবে এবং আপনি যখন পায়খানা করবেন পায়খানার কালারটা ফ্যাকাশে হবে এবং পায়খানাটা যখন প্যানে লাগবে ঠিকমতো ক্লিন হবে না। অনেক পানি ঢালার পরেই প্যান থেকে আপনার পায়খানাটা ক্লিয়ার হবে। তো এই ছিল জন্ডিসের কারণ ও লক্ষণ।
আপনারা কি ধরনের জন্ডিসে আক্রান্ত সেটা ডক্টরের সাথে পরামর্শ করে সে অনুযায়ী চিকিৎসা নিলে আপনারা জন্ডিস থেকে পুরোপুরি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জন্ডিস সম্পর্কে আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে, অর্থাৎ ভিডিওর কোনো কথা যদি আপনি বুঝতে না পারেন, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাকে অবশ্যই রিপ্লাই করে তার উত্তরটা জানিয়ে দিব।